আরজি করের মৃত চিকিৎসক পড়ুয়ার পরিজনদের পাশে দাঁড়াতে এদিন বাড়িতে যান কামদুনির প্রতিবাদীরা। যদিও প্রতিবাদীদের সঙ্গে দেখা করতে চাননি পরিজনেরা। প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ প্রতিবাদীদের সমালোচনা করেন তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষ। মৃত চিকিৎসক পড়ুয়ার বাড়িতে গেলেন কামদুনির প্রতিবাদীরা। এদিন তাদের বাড়িতে ঢুকতে বাধা দেন পরিজনেরা। তারা পরে কথা বলবেন বলেও জানান। ঘটনায় রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তাদের। যারা ওই যে অ্যারেস্ট করেছে শুধু সম্পূর্ণ সাধারণ মানুষের ব্রেন ওয়াশ করার জন্যই কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়েছে। এর উপরে অনেক বড় বড় মাথার হাত আছে। সেই ক্ষেত্রে বলবো ভালো করে সঠিক তদন্ত করা হোক এবং তারপরেও সিআইডি এবং রাজ্যের প্রিন্সিপাল একাধিকবার কার্যকর থেকে তাকে ট্রান্সফার করে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। সেই প্রিন্সিপালকে আবার 10 দিন 15 দিনের মধ্যে আবার সেই প্রিন্সিপালকে সেই আরজি করে আবার নিয়ে আসা হয়েছে। তাহলে এখানে কোথায় স্বার্থ আছে? কামদুনির প্রতিবাদীরা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন। তাদের মধ্যে কোনো মানবিকতা নেই বললেন রাজ্যের মুখ্য সচেতক নির্মল ঘোষ। এই যারা আসছে কে টুম্পা কে দয়াল, আমার সেই ব্যাপারে কোনো যুক্তি করা উচিত নয়, কিন্তু এইভাবে রাজনৈতিক ফায়দা তোলার জন্য এই পরিবারকে, ভিকটিম পরিবারকে বিরক্ত করাটা আমি মনে করছি যে এটা মানবিকতা নয়, এটা অমানবিক। মৃতার পরিবারের সঙ্গে কথা বলতে তাদের বাড়িতে যান জয়েন্ট সিপি মুরলীধর শর্মা। সঙ্গে ছিলেন সিটের সদস্যরাও। সোদপুর থেকে জয়ন্ত মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি।